বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যাই করেছিলেন, এমনটাই জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। গত শনিবার 22 মার্চ মুম্বাই আদালতকে সিবিআই এ মামলার অন্তিম রিপোর্ট জমা দিয়েছে। এর আগে 2020 সালের 14 জুন ব্রান্দার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। মৃত্যুর 5 বছরেও ধোঁয়াশা কাটেনি অভিনেতার মৃত্যু নিয়ে। প্রশ্ন ছিল, এটা কি হত্যা নাকি আত্মহত্যা? সেই প্রশ্নের এবার খোলাসা করে দিল সিবিআই। প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। ফাইনাল রিপোর্টেও সিবিআই নিশ্চিত করেছে আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি। সুশান্তের মৃত্যুর ঠিক 7 দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা সালিভানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে মুম্বাই হাইকোর্টে পিটিশন করেছে দিশার বাবা। সতীশের নিশানায় রয়েছে শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। অন্যদিকে সুশান্তের ভাই নীরাজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি জানিয়েছিলেন। সুশান্তের ভাই বলেছেন, সরকার চেয়েছে ঘটনাটি গোপন করতে। তাদের উদ্দেশ্য ছিল তদন্ত বন্ধ করিয়ে দেয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। 12 তলা থেকে মানুষ পড়ে গেলে তার মৃতদেহের আশেপাশে রক্ত থাকবে, কিন্তু দিশার দেহের পাশে কোনো রক্তের ছিটে ফোঁটা ছিল না। এর অর্থ ওকে আগেই খুন করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে তদন্তের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।